আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, মানুষকে তো কোনোভাবেই ভয় পাই না। মানুষকে ভয় পেয়ে আমার কোনো কিছু হবে? কোনো কিছুই হবে না। আমার কিছু বান্ধবী আছে, বান্ধবীর সাথে এত ভালো সম্পর্ক, সেই সম্পর্কটা নষ্ট করার জন্য উঠে পড়া লাগে বান্ধবীর হাজবেন্ড। বান্ধবীদের সাথে যখন সম্পর্ক একটু খারাপ হয়, একটু ঝগড়া বিবাদ হয়, তখন সেই ছেলেরা কি করে, বইয়ের বান্ধবীকে SMS করে, কল করে। কেন তোদের কি বইয়ের সাথে কি ভালো সম্পর্ক করতে পারিস না? বইয়ের সাথে কি কথা বলতে পারিস না? বইয়ের সাথে কি কোনো কিছু ভালোভাবে শেয়ার করতে পারিস না? বইয়ের সাথে তোরা শেয়ার করিস না, কোনো কিছু করিস না, তোরা কি করিস? বইয়ের বান্ধবীকে SMS করিস, কল দিস। কেন তোদের কি হয়? আর তোদের যদি কথা বলার মতো সাহস থাকে তাহলে তোরা বান্ধবীর সামনে কথা বলবি, সেইটা তো পারিস না। বান্ধবীকে ঘুমাই দিয়ে তারপরে রাত 12টা-1টার দিকে SMS করিস। কেন তোদের এত পোকা কেন? আমি সেটাই বুঝি না। এত পোকা না দেখাইয়া বইয়ের সাথে ভালোভাবে থাক, বইয়ের সাথে ভালোভাবে কথা বল, বইয়ের সাথে সব কিছু ফ্রি হ। দেখ তোদের সংসারটা ভালো হবে। আমি তো তোদের বাড়া ভাতে কিছু চাইতে যাই নাই বা কিছু দিতে যাই নাই। তোরা কেন আমার পিছে পড়ে থাকিস? আমি একলা থাকি দেখে তোদের কি মনে হয় যে আমি একা থাকি, সিঙ্গেল থাকি, বা করে থাকি, যার জন্য তোরা আমার পিছে পড়ে থাকিস, আমার সাথে সম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লাগিস? তোরা তো স্বামী বউ ঠিকই থাকবো একটা সময়, বান্ধবীদের সাথে সম্পর্ক নষ্ট করার দরকার কি? তোদের কাছে কি আমি একবেলা ভাত চাইতে যাই, না একবেলা খাবার চাইতে যাই যে তোরা আমার সাথে এরকম সম্পর্ক শুরু করছিস? এখনও বলতেছি, ঠিক হ, বইয়ের সাথে সম্পর্ক ভালো রাখ। আমার কাছে SMS না দিয়ে, কল না দিয়ে বইয়ের সাথে ফ্রিলিভাবে চল, বইয়ের সাথে ভালোভাবে কথা বল, তাহলেই সম্পর্কটা ভালো হবে। কিছু হলেই বইয়ের বান্ধবীকে SMS করা দেয়। তোদের চরিত্রে এত দোষ কেন রে? তোর বাপ মায়েরা কি চরিত্র খারাপ হইতে শিখেছে? না বাপ মায়েরা সবসময় বলে আসছে ভালো হও, ভালো পথে চলো? আমার জানা মতো তো কারো বাপ মাও কখনো খারাপ চাইবে না, কিন্তু মাঝে মাঝে মনটা চায় তোদের চরিত্র দেখে যে মনে বইয়েক দে হয় না, এই জন্য 5-6টা নারী তোর প্রয়োজন। এখনও সময় আছে, ভালো হ, মানুষকে সম্মান দে, বইয়ের সাথে সম্পর্ক ভালো রেখে চলাফেরা কর, দেখ কপালটা ভালো হবে। আর বইয়ের সাথে সম্পর্ক ভালো না রেখে যদি চলাফেরা করতে চাস, তাহলে তোর কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই। এতটুকুই বলবো। এই কিছু চরিত্রহীন ছেলেদের জন্য কি বলবো, কিছু বলার ভাষা নেই। কিছু ছেলে মেয়ে আছে এমন খারাপের খারাপ, যারা সব সময় পরের স্বামী, পরের বউকে নিয়ে উঠে পড়ে লাগে। একটু নিজে স্বামী স্ত্রীর ফ্রি হতে শেখ। তোরা এটা ভাবিস না যে তোদের সাথে সম্পর্ক খারাপ হলে আমি চলতে পারবো না। আমি ঠিকই চলতে পারবো। সিঙ্গেল থাকি বলে, পর্দা করি না বলে চরিত্র খারাপ হয়ে যাবে এমন না। 2-4 দিন কথা শেয়ার করলেই বন্ধু হওয়া যায় না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটাই বলবো যে ভালো হ, ভালো হতে পয়সা লাগে না, ঠিক আছে? আমার পিছে না লাগে নিজেরা একটু ভালো থাক। এই কথাগুলো আজকে এই জন্যই আমি ফেসবুকে বললাম যে আজ আমার সাথে এরকম হচ্ছে, 2 দিন পর আপনাদের সঙ্গেও হতে পারে। আপনাদের স্বামীরাও এটা করতে পারে যে বউ ঘুমাই গেছে, অন্য মেয়েদের SMS করতেছে, অন্য মেয়েদের সাথে কথা বলতেছে। তো এই ক্ষেত্রে অনেকে সতর্ক থাকুন। আর অনেকের হাজব্যান্ডদেরও এটাও বলতেছি, অনেকের হাজব্যান্ড ঘুম আসে তখন অনেক মেয়েরা আছে যে বিভিন্ন ছেলেদেরকে SMS করে বা কারোর সাথে এই পরকীয়া করতেছে, এরকম অনেকেই আছে। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই সতর্ক হবেন, সতর্কভাবে চলবেন। এই একটা কারণেই আমি শুধু আপনাদের কাছে এত কিছু বললাম। যদি আমার কথা আপনাদের খারাপ লাগে তাহলে আপনারা আমাকে মাফ করবেন, কারণ এই কিছু বান্ধবীর ফ্রেন্ডদের এসব কাহিনীর জন্য আজকে পোস্টটা করতে বাধ্য হলাম। কারণ 1 দিন না 2 দিন না, প্রায় দেখা যায় অনেকেই এভাবে SMS করে। তো আপনাদের সাথেও এরকম হতে পারে দেখে আজকে আমি ফেসবুকে পোস্টটা করলাম। তো আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনারাও সতর্ক থাকবেন। এতটুকুই আমার বলা, আর কিছু বলা নেই। আল্লাহ হাফেজ।